আমাদের পাহাড়ে কিভাবে একদম প্রাকৃতিক উপায়ে অঙ্কুর গম দিয়ে তৈরি হয় দারুণ স্বাদের দেশি মিষ্টি, চলুন আজ দেখে নি সেই অজানা প্রক্রিয়াটা। প্রথমে আমার দাদা যান নদীর ধারে, সেখানে গমের দানাগুলো তুলে নেন, তারপর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ফেলেন। এরপর বাড়ি ফিরে একটা টকরিতে সাদা কাপড় বিছিয়ে সেই গমের দানাগুলো ছড়িয়ে রাখেন। একদিন রেখে দেওয়ার পর পরের দিন থেকে দাদা তাতে হালকা জল ছিটাতে থাকেন, যাতে গমের দানাগুলো থেকে ছোট ছোট অঙ্কুর বেরোতে শুরু করে। ততক্ষণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে লিখে দিন আপনার প্রিয় মিষ্টির নাম। যখন গমে সুন্দর করে সবুজ অঙ্কুর গজায় তখন দাদা সেগুলো তুলে নেন আর ভালো করে ধুয়ে নেন নদের জলে। তারপর নিয়ে যান সেই জায়গায় যেখানে এগুলো পাথরে কুটে নেওয়া হয়। ভালোভাবে কুটে নেওয়ার পর একটা বড় বাটিতে রাখেন, তার সঙ্গে মিশিয়ে দেন রান্না করা ভাত। দুটো ভালোভাবে মিশে গেলে মিশ্রণটা পরিষ্কার কাপড়ে মুড়ে ধীরে ধীরে চেপে তার রসটা আলাদা করে নেন। এই যে রসটা বেরোয় সেটাই এই মিষ্টির আসল জাদু। এই রসটা একটা বড় হাঁড়িতে নিয়ে তাতে দেন গুড়, তারপর ভালো করে ফুটিয়ে তাতে মেশান কিশমিশ, বাদাম আর অন্যান্য শুকনো ফল। সব ভালোভাবে রান্না হয়ে গেলে সেই গরম মিশ্রণটা কাগজের ওপর ঢেলে শুকোতে দিয়ে দেন। সন্ধ্যের মধ্যে জমে যায় আর তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ের অঙ্কুর গমের মিষ্টি। আর যে পেস্টটা বেঁচে যায় সেটা দিয়ে বানানো হয় ছোট ছোট ক্যান্ডি, যা গ্রামের বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এটাই আমাদের পাহাড়ের দেশি অঙ্কুর গম দিয়ে তৈরি একদম প্রাকৃতিক মিষ্টির আসল রহস্য।